এখনকার ছেলেদের আর পড়াশোনা হবে? আমি মাস্টার হয়ে এতক্ষণ ধরে এসে বসে আছি, আজ হতচ্ছাড়াগুলোর কোনো পাত্তা নেই, কোথা মরে আছে কে জানে। কি ব্যাপার স্যার, একা যে? আর তো আসো কই? হতচ্ছাড়া আর কে এসছে না এসছে তোর দেখার দরকার কি? তুই এতক্ষণ কোথায় ছিলি? বাহ স্যার, আপনি বললেন আপনার ঘর থেকে জীবন বিজ্ঞান বইটা আনতে, ওটাই তো আনতে গেছিলাম। হতচ্ছাড়া একটা বই নিবি চলে আসবি, এতক্ষণ সময় লাগার কি আছে? আপনার বাড়িতে বই আনতে যে যা দেখলুম। কি দেখলি কি দেখলি? আপনার বউ তো পুরো গরম করে বসে আছে। হতচ্ছাড়া বাঁদর, আমার ও গরম করে বসে আছে। স্যার স্যার পুরো স্যার এইরকম? স্যার পুরোটা শুনুন। কি হয়েছে? আপনার বউ দুধ গরম করছিল পায়েস করবে বলে, আমাকে জানেন তো বড্ড ভালোবাসে, না খাইয়ে ছাড়লো না, ব্যাস ওখানেই দাঁড়িয়ে। তো হতচ্ছাড়া সেটাই বললাম, তুই তো পুরো আমার চুলেটাই চমকে দিয়েছিলি। বস। আমির খান, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, কতজনের কথা শুনবো স্যার? এই আপনি বলতেন তাড়াতাড়ি আসতে, আবার যখন রাস্তায় আছি তখন লেখা আছে ড্রাইভ স্লোলি। তাহলে তাহলে আমি কার কথা শুনবো স্যার? আমি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে মরি? বেঁচে থাকলে স্যার অনেক করতে পারবো। না না স্যার, করতে পারবো। বস বাবা, বস। তুই বস, তুই বস, তুই অনেক করবি, মানে পড়বি তুই অনেক। বস বস বস। এই আনকা, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, তোর একটা কোনো সময় জ্ঞান নেই? তোর পড়াশোনা হবে? পড়াশোনা আমাদের সময় একটা মান ঐতিহ্য ছিল, আর তোদের কি হয়েছে? হ্যাঁ, কি এমন মান ছিল? হ্যাঁ, আপনাদের সময় কি এমন পড়ার মান ছিল? ওরে জানোয়ার, আমাদের সময় পড়াশোনার একটা কষ্ট ছিল, আমাদের তখন 25 পেতে জিভটা বেরিয়ে যেত। তো কি হয়েছে? আরে 25 পেতে জিভটা বেরিয়ে যেতে বলে কষ্ট হচ্ছে তখন? এখনো তো আমি জীবনে 25 পাইনি, অতীতেও কষ্ট হয়নি। জানোয়ার, আমাদের সময় পড়াশোনা করতে গেলে একটা কষ্ট করতে হতো, তুই সেই কষ্টটা বুঝবি কি করে? কি এমন কষ্ট ছিল? হ্যাঁ, কি এমন কষ্ট ছিল? ওই অজগর কি বই থেকে বেরিয়ে আমাকে গিলে খেতে আসতো? না, আমার আবার গাছ থেকে বেরিয়ে আপনার পিছনে ঢুকে যেত। রসই ইঁদুর কি আপনার ইঁদুরের সঙ্গে ঠোকাঠুকি করতেন? না চন্দ্রবিন্দু চাঁদ আপনার টাকা আলো দিত? বস 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 বাবা, তুই তুই বস। এই চল প্রেজেন্ট করি। ফটকে, यस স্যার। আনখা উপস্থিত। কচা, হাজির। তার কাটা। यस স্যার। জানোয়ার, কত ছাড়া মাস্টারকে ভয় দেখানো। হ্যাঁ, এত তুই গাছে উঠে কি করছিলি? হ্যাঁ, স্যার আর বলবেন না, জোর মুত পেয়েছিল, আশেপাশে লোকজন ঘোরাফেরা করছিল, আর কোথায় মুতবো খুঁজে পাচ্ছিলাম না। মাথায় বুদ্ধি খাটালাম, দিয়ে গাছে উঠে মুততে লাগিয়ে দিলাম। ও তাই তোর বাবা বলে যে আমার ছোট ছেলেটা শুধু গাছে উঠে মুততে? তো আমি তো অনেকক্ষণ এইছি। হ্যাঁ, এতক্ষণ লেগে গেল তোর গাছে উঠে মুততে? স্যার 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 বলবেন না, গাছে সারা উঠেই দেখি ফুল টাওয়ার। তাতে কি হয়েছে? হ্যাঁ, দাঁড়ান স্যার দাঁড়ান, বাকিটা বলতে দিন। গতকাল ফৌজি বাচ্চার বেলা স্যার কাস্টম ম্যাচ ছিল, স্যার ল্যাগ মারছিল বলে হেরে গেছিলাম। তারপর মারি গাছে উঠে দেখি ফুল টাওয়ার, সারা লাগিয়ে দিলাম কাস্টম। অনেক হয়েছে বাঁদরামো, চল এবার পড়া বল। ফটকে, বাঁশ দিয়ে একটা রচনা বল। বাস কেন ঝাড়ে এসো স্যারের। থাক 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 থাক, তুই নাম্বার পেয়ে গেছিস, বল থাক। বল তো তার কাটা, বল শিক্ষকের স্থান কোথায়?
কেন স্যার আমার পেছনে এই, কি বললি হতচ্ছাড়া? শিক্ষকের স্থাপন পেছনে? হ্যাঁ, শিক্ষকের স্থাপন পেছনে কেন? কেন কেন স্যার বাবাই তো বলেন বাবা কি বলে? হ্যাঁ, তোর পেছনে এত মাস্টার লাগলাম তাও তুই পাস করতে পারলি না থাক থাক থাক, তুই বস, তুই নাম্বার পেয়ে গেছিস। আচ্ছা পচা, বলুন স্যার। বলতো কোন পাখির ডানা আছে কিন্তু তাও উঠতে পারে না? মরা পাখি স্যার। বুঝেছি তো, পড়াশোনা কিচ্ছু করিসনি। কালকে তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলবি। তোর বাবার নামটা কি ছিল যেন? বাবার নাম ফাদার ফাদার বাটার রেড গভর্নমেন্ট। মানে মাইটা বুঝলেন না স্যার? মাতার মানে হচ্ছে মাখন, রেড মানে লাল, আর গভর্নমেন্ট মানে সরকার, মাখন লাল সরকার। থাক, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা আনকা, বলতো চারটে উভচর প্রাণীর নাম বল। তুর ব্যাং, এই তো ভালো, ব্যাং, আর বাকি তিনটে? বলে দিচ্ছি আনাডি লেগে গেছে। তিনটে ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের ছেলে, ব্যাঙের বউ, ব্যাঙের গার্লফ্রেন্ড, ব্যাঙের